ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। কিন্তু নিজেই দেখতেছি প্র্যাকটিক্যালি, আমি কি বলবো, জনগণের ভিতরে একটা উচ্ছ্বাস আছে, আবেগ আছে, বহুদিন পরে ভোট দিচ্ছে তারা, এই জন্য তাদের উচ্ছ্বাস আবেগ এটাকে আমি সম্মান জানাই। আমি মনে করি নির্বাচনটাকে জনগণ উপভোগ করবে। না, ভালো, এখন ভালো আছে, আল্লাহর মধ্যে এখন মধ্যে ভালো আছে, এবং নির্বাচনী পরিবেশ সঠিক আছে এখন পর্যন্ত। পরবর্তী কি হবে জানি, নির্বাচন পরিচালনা করতেছি, এর মধ্যে লেভেল প্লে ফিল্ড কি অবস্থায় আছে আমি কি করে বলবো এটা জানি না। ভিতরে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে এখন মধ্যে ঠিক আছে, আর ভিতরে যদি ইঞ্জিনিয়ারিং হয়, ওদের অনেকের কথাবার্তা, প্রার্থীদের কাজে কর্মে কথাবার্তায় আমি অনেক আতঙ্কিত এবং আমি সন্দিহান যে ওরা কোনো ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করতেছে। তবে নির্বাচনের রেজাল্ট পরিবর্তন করার একটা পায়তারা তারা করতেছে। বাস্তবতাটা কি তোমরা অনুভব করার চেষ্টা করো। একটা বিশেষ দল এবং গোষ্ঠী বিশেষ কিছু লোককে পাশ করানোর জন্য পাগল হয়ে গেছে, তারা চেষ্টা করতেছে। নতুনদেরকে স্বাগত, আমি আশা করব ওরা নির্বাচনী আইন কানুন মেনে প্রতিপক্ষকে আঘাত না করে যেন কথাবার্তা বলেন আর কি। এখন একজন প্রার্থী আছে, তার ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। এর আগে এর চাইতে শক্ত এবং কঠিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্বাচন করেছি আমি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করিনি কখনো। এখন এর বিষোদ্গার করছে, আমার সম্পর্কে অকথ্য ভাষা গালিয়াজ করছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি। এরা বাচ্চা ছেলে পেলে, এরা বলে, আমি ভাবি এরা আমার বাচ্চার মতোই, তো করুক। ঢাকা তারিখ সারাদিন সঠিক ভোট হয় তাহলে তো এখানে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই নেই। যেভাবে আপনারা বলছেন যে পাল্টা কথাবার্তা, এরকম কিছু হচ্ছে না। কথা যেটা হচ্ছে একতরফাই হচ্ছে এবং একতরফাই হয়ে যাক। তারপর আমরা সবাই মিলে চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং জনগণ যেন ভোটটা দিতে পারে। তবে জনগণের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছে যে আমরা ভোট হবে কিনা, ইলেকশন হবে কিনা, বা আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। কারণ স্বৈরাচারী শেখ হাসিনার সময় যেরকম হয়েছিল ওই জিনিসটা নিয়ে আতঙ্কে আছে। কারণ আমরা শুনেছি যে আমাদের 1 কোটির মতো বোরখার অর্ডার করেছে, তো ওইভাবে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে একটা কিছু দল আর কি, যাতে ভোটটাকে বানচাল করতে পারে। তো আমরা বলতে চাই যে ভোটের পরিবেশ যেন সুন্দর থাকে, যার যার ক্যাম্পেনিং শেষে করবে, একটা সুষ্ঠু পরিবেশ থাকুক এবং সবাই মিলে নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে, জনগণের সরকার প্রতিষ্ঠিত। একটা প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তো সেরকমই আর কি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন কেন বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো অনেকেই আছে। সব প্রতিদ্বন্দ্বিতা সবার জন্যই সমান। আর যে বলছে, কথা বলছে একজনই, যে বলছে যেটা আপনারা সকলেই জানেন, দেশবাসীও জানে, এই এলাকাবাসীও জানে, ওগুলো নিয়ে কথা বলতে চাই না। চাঁদাবাজি আমি দেখি নাই ভাই, চাঁদাবাজি এখন যেখানে যাচ্ছে ছেলেপেলেরা প্রোটেক্ট করতে গেলে দেখি বলছে তুমি কোন দর করো, তুমি কোন পোস্টে আছো, জোর করে কত টাকা দেন, কি দেন নাকি চাঁদাবাজি বন্ধ হবে বলছে। মানুষ চাঁদাবাজি নাই, তারপরে বলছে চাঁদাবাজি কত টাকা দেন। তো এগুলো আসলে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা মানে উচিত না। সবারই শালীনতা